কোনো কোল্ড ড্রিঙ্কসের ধরে অ্যাড দিচ্ছিস, তুই একটা বোতল রাখলি, এটা কি শট? সিঙ্গেল শট। মনে কর কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এবং একটা চিপস ফ্রি, তখন কি করলি? একটা চিপসের প্যাকেট পিছনে বসিয়ে দিলি, তাহলে এটা কি? থ্রি শট। সবসময় থ্রি শট, টু শট, ওয়ান শট মানে যে তোর হিউম্যান বিংস দিয়ে হবে তা নয়। যখনই আমি এখানে আরেকটা ধর অ্যাপেল বসিয়ে দিলাম, মনে কর আমি এখানে অ্যাপেল বসিয়ে দিলাম, তখন কিন্তু আর টু শট থ্রি শট না, তখন ইটস এ কি? ইটস এ কম্বাইন অফ প্রোডাক্টস। গোটা বিষয়টাই সাবজেক্ট তখন হয়ে যাবে। এবার বিষয়টা হচ্ছে জেনারেলি আমাদের হিউম্যান বিংয়ের ক্ষেত্রে কি হয়, মনে কর কোনো ভদ্রলোক খবর পড়ছে, বা কোনো ভদ্রলোক ধর সেলফিতে বা ফ্রন্টে নিজে কোনো একটা কিছু বক্তব্য রাখছে, কিরকম হয় জিনিসটা? এরকম হয়, এটা কি? সিঙ্গেল শট। এবার মনে কর কোনো একটা গানের আসরে অরিজিৎ সিং ইন্টারভিউ নিচ্ছে, কে? মনে কর আমাদের সুমন। এখন কি হয়? এরম থাকে একজন, কিরম থাকে? এরম থাকে একজন। ক্লিয়ার? এবার মনে কর কোনো প্যানেল বসিয়েছে, তিনটে গাধা চেল্লাচ্ছে, মানে তারস্বরে তিনটে গাধা মিলে চেল্লাচ্ছে, একটা সিপিএম, একটা বাম, একটা হচ্ছে তৃণমূল, আর একটা হচ্ছে বিজেপি। তিন গাধাকে প্যানেলে বসিয়েছে, দেখায় তো প্যানেল ডিসকাশন, এরকম শট দেখায় না? তিন গাধা চেল্লায়, হুক্কা হুয়া, এই একটা, এই দুটো গাধা, এই তিনটে গাধা, দেখলি? প্যানেল ডিসকাশন। এটা কি থ্রি শট? এই থ্রি শট সবসময় এরকম হবে তা কিন্তু নয়। এই থ্রি শট যে সবসময় স্ট্রেট বসবে, বা টু শট যে সবসময় স্ট্রেট বসবে, বা সিঙ্গেল শট সবসময় যে স্ট্রেট হবে তা কিন্তু নয়। সেটা নয় বলেই আমার আসছে এইগুলো। তাহলে এইখান থেকে ক্যামেরা অ্যাঙ্গেল ফিক্স করছি, একে দেখাচ্ছি ঘাড়ের পেছন দিয়ে, এটাকে কি বলা হয়? ওটিএস বলা হয়, ওভার টু দ্য শোল্ডার, ঘাড়ের পেছন দিয়ে দেখালাম। তাহলে এখানে কজন উপস্থিত ফ্রেমে? তাহলে এটা কি শট? টু শট। তার ক্যারেক্টারিস্টিক্স কি, তার চারিত্রিক বৈশিষ্ট্য কি টু শটের? ওভার দ্য শোল্ডার। কি বলেছে? ওভার দ্য হিপ শট। হিপ মানে কি? আমাদের পাছু, তো পাছার উপর থেকে যে শটটা নেবো আর কি, সেটা কি? ওভার দ্য হিপ শট। তার মানে ঠিক আমাদের পাছুর উপরের লেভেলে ক্যামেরা থাকবে। সেটা কিরকম হয়? মনে করো কোনো একটা লম্বা লোক দাঁড়িয়ে আছে, কোনো একটা বাবা ধরো দাঁড়িয়ে আছে, বাবা তোমার দাঁড়িয়ে আছে, ধরো কোমরে ধরো হাত দিয়ে তোমার দাঁড়িয়ে আছে। ক্লিয়ার? এই বাবার সামনে কোনো একটা বাচ্চা মেয়ে ধরো কিছু তোমার চাইছে, বাবা বাচ্চা ছেলে ধরো তোমার কিছু তোমার চাইছে, ঠিক আছে? তখন কি করবো? বাবাকে আমি অর্ধেক মুছে দেবো, ক্যামেরাটা এই অ্যাঙ্গেলে যাবে। ক্যামেরাটা কোন অ্যাঙ্গেলে যাবে? এই অ্যাঙ্গেলে। কেউ দাঁড়িয়ে আছে, তার পেছনে কোমরের নিচ থেকে ক্যামেরাটা ধরছি আমি, বা পাঁচুর উপর থেকে হালকা ক্যামেরাটা ধরছি। বাবা দাঁড়িয়ে সাথে কথা বলছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। আর বাচ্চাটা কিন্তু পুরোপুরি সামনাসামনি। বাচ্চাটা যেহেতু কোমর অব্দি হাইট, তাহলে ওর আই লেভেলে ক্যামেরাটা আনছি। কেন? বাচ্চাটা কিছু বলছে, বাবাকে বলছে, তাহলে এটা কি শট হবে? ওভার দ্য হিপ শট। কাইন্ড অফ কি শট? টু শট। কিন্তু এটা কি ওটিএস হলো? হলো না। এটাও কিন্তু কাইন্ড অফ টু শট। এবার কি বলেছি? পয়েন্ট অফ ভিউ শট। মনে কর আমি বাবাকে দেখাবো না, বাবা তো লম্বা, বাবা কিরম ভাবে দেখবে বাচ্চাটাকে? এইভাবে দেখবে। বাবার মুন্ডুটা কেটে তার জায়গায় ক্যামেরা বসিয়ে দেবো, তখন বাবার কোনো অস্তিত্বই থাকবে না। যেমন দেখবি যখন যখন ভূতের যখন কোনো মুভি হয়, সিঁড়ি দিয়ে ভূত উঠছে, কিরম দেখায়? সিঁড়ি দিয়ে এরমভাবে উঠে যাচ্ছে, শুধু সিঁড়িটাকে দেখায় নড়ছে। তার মানে কি? কোনো একটা ফিগার উঠছে, যে চোখ দিয়ে দেখছে সিঁড়িটা উঠছে। এটা কি বলা হয়? পিভি শট, পয়েন্ট অফ ভিউ শট। যেখানে সাবজেক্ট আছে, তার সাবজেক্টের মাথার জায়গায় ক্যামেরা বসে গেছে।